তালুকদার সাহেব যে সুদের ব্যবসার কারণে মাইর খাইছে এটা তো তালুকদার জানে না। দূর তোমারে নিয়ে আসাটাই আমাকে ভুল হইছে, খালি হিসাব আর হিসাব। ভাবসাব দেখা মনে হইতাছে কেউ মারছে। বন্ধুরা, টাকার গরম নাটকের 3 নম্বর পর্ব আসতে চলেছে এমন এক টুইস্ট যা পুরো গল্প উল্টে দিবে। চাষার ছেলে কি পারবে মহাজনের গুন্ডা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে, নাকি বস্তা ভর্তি টাকা এবার তাদের জন্য ভালো হয়ে দাঁড়াবে? খুব শীঘ্রই আমরা আগামী পর্ব অর্থাৎ 3 নম্বর পর্বের আসল রহস্য এবং আজকের পর্বের ভেতরের সব গোপন ক্লু নিয়ে আজ কথা বলব। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু অনেক বড় টুইস্ট মিস করবেন। আজকের দ্বিতীয় পর্বে আমরা দেখলাম সোহেল আর তার বাবা বস্তা ভর্তি টাকা নিয়ে এক এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। পুরো পরিবারকে নিয়ে দামি শার্ট সানগ্লাস পরে রেস্টুরেন্টে ফ্রাইড চিকেন খাওয়া থেকে শুরু করে সিনেমা দেখা আর গরিবদের হাজার টাকা করে দান করা। টাকার গরমে যেন পা মাটিতেই পড়ছে না তাদের। কিন্তু গল্পের আসল মোড় ঘোরে তখন যখন সোহেল আর তার বাবা এই কালো টাকাকে সম্পদে রূপান্তর করার জন্য দালাল মানিকের কাছে যায় এবং 200 বিঘা জমি কেনার অ্যাডভান্স দিয়ে। শুধু তাই নয়, গ্রামে মহাজনের সুদের অত্যাচার বন্ধ করতে সোহেল এক মাস্টার প্ল্যান সাজায়। সে মহাজনের লোক সুজনকে 10,000 টাকা হাতে দিয়ে এবং গ্রামের সব ঋণগ্রস্ত মানুষের ঋণ এক রাতের মধ্যে শোধ করে দেয়। হঠাৎ করে গ্রামের সবাই একযোগে ঋণ শোধ করায় মহাজনের মাথায় তো পুরো বরফ জল ঢালতে হচ্ছে। আমার ব্যক্তিগত মতে ডিরেক্টর এই পর্বে টাকার অহংকার এবং গ্রামের সামাজিক বৈষম্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে মধ্যবিত্ত বা গরিব পরিবারের হঠাৎ বড়লোক হওয়ার পর যে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়, যেমন সোহেলের মায়ের দামি শাড়ি দেখে অবাক হওয়া বা সোহেলের বাবার কান্না, তা সত্যি দর্শকদের ছুঁয়ে যায়। তবে গল্পের ফ্রিল্যান্সিং এর যে লজিকটা সোহেল গ্রামের মানুষকে বোঝালো তা একটু তাড়াহুড়ো মনে হচ্ছে। এত দ্রুত একটা পুরো গ্রামের ঋণ ফ্রিল্যান্সিং এর নাম করে পরিশ করা বাস্তবসম্মত না হলেও নাটকের ড্রামা বিল্ড আপ হিসেবে বেশ উপভোগ্য ছিল। আজকের পর্বে আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিডেন ক্লু খেয়াল করেছেন। তালুকদার সাহেব যখন মহাজনের গুন্ডাদের হাতে মার খেয়ে বিছানায় পড়েছিলেন, তখন মহাজনের চামচা তাকে বলে তালুকদার কিন্তু সুদের ব্যবসার জন্য মার খেয়েছে, তা জানে না। এর মানে হচ্ছে সোহেল অত্যন্ত চতুরতার সাথে মহাজন আর তালুকদারের মধ্যে একটা গ্যাং ওয়ার বা শত্রুতা লাগিয়ে দিয়েছে। মহাজন ভাবছে এইসব টাকার পেছনে তালুকদার আছে আর তালুকদারকে গোপনে পিটিয়েছে মহাজন। এই দুই প্রভাবশালীর মারামারি কিন্তু সোহেলের টিকে থাকার সবচেয়ে বড় অস্ত্র। তাহলে 3 নম্বর এপিসোডে কি ঘটতে চলেছে? আমার প্রেডিকশন অনুযায়ী মহাজনের বখাটে ছেলে যে তার বাবার কাছে সোহেলকে সাইজ করার জন্য হিটম্যান বা গুন্ডা চেয়েছে, সে আগামী পর্বে সোহেলের উপর মারাত্মক হামলা চালাবে। সোহেলের মা যে বস্তা ভর্তি টাকা দেখে শেষ দৃশ্যে অজ্ঞান হয়ে গেল, সে সুস্থ হয়ে এই টাকার উৎস জানতে জেদ ধরবে এবং পুলিশ বা গ্রামের মানুষের কানে এই বিপুল টাকার খবর চলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তালুকদারের মেয়ে রত্না এবং সোহেলের মধ্যকার রসায়ন আরো জমজমাট হবে, যা মহাজনের ছেলেকে আরো ক্ষিপ্ত করে তুলবে। আপনাদের কি মনে হয়, সোহেল কি ফ্রিল্যান্সিং এর আড়ালে অন্য কোনো বড় ক্রাইম বা চুরির সাথে জড়িত, নাকি এই টাকা আসলেই সে কোনো আলাদিনের চেরাগের মতো বৈধ উপায়ে পেয়েছে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং টাকার গরম নাটকের পরবর্তী সব পর্বের এরকম হাই ভোল্টেজ ব্রেকডাউন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে আগামী পর্বের ধামাকা রিভিউ নিয়ে। ধন্যবাদ।